মহিলা মাদ্রাসার শিক্ষিকার দায়িত্ব কেবল পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং তার চলাফেরা, কথাবার্তা, পোশাক এবং অনলাইন উপস্থাপন সবকিছুই হতে হবে এমন, যা ছাত্রীরা চোখে দেখে শিখতে পারে। তিনি যেন হয়ে ওঠেন একজন চলমান আদর্শ। কিন্তু যদি দেখা যায় তিনি অনলাইনে এমন কন্টেন্ট তৈরি করছেন বা এমনভাবে নিজেকে উপস্থাপন করছেন যা আকর্ষণীয়, স্টাইলিশ বা ট্রেন্ডি, তাহলে তা এক ধরনের দ্বিচারিতা এবং প্রতারণারই নামান্তর। আত্মপ্রতারণারই নামান্তর, একটি কঠিন ভাষা। এক কথায় বলা যায়, নেক্সট সূরাতে শয়তানি বাহ্যিক রূপে ধার্মিকতা, কিন্তু আভ্যন্তরীণভাবে আত্মপ্রচারের মোহ। এই পরিণতি ভয়াবহ হতে পারে। একজন শিক্ষিকার আচরণে যদি দ্বিধা ও অস্পষ্টতা থাকে, তাহলে তার ছাত্রীরা ও সমাজের নারীরাও বিভ্রান্ত হবে এই দ্বিমুখী বার্তার দ্বারা। আল্লাহ যাদের ইলম দিয়েছেন তাদের দায়িত্ব সেই ইলমের হক আদায় করা, প্রদর্শনের মাধ্যমে নয়, দৃষ্টান্তের মাধ্যমে। তাদের জীবনযাপনে এমন হওয়া উচিত যা দেখে মানুষ সত্যকারের হিদায়াত পায়, না যে বিভ্রান্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরের ইখলাস ও আমলের সততা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।